আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যারা খামারি আছেন তাদের উদ্দেশ্যে বা তাদের উপকারে আসবে এরকম একটি বিষয় শেয়ার করতে চাই। আপনারা যে ভিডিওটি দেখতেছেন, এই খামারি এখানে উনি দুটি ষাঁড় গরু পালেন কোরবানি উপলক্ষে প্রতি বছর। তার ধারাবাহিকতা এবারও দুটি ষাঁড় নিয়ে আসছেন কিনে দেশি, কিন্তু উনি সস্তা পেয়ে বস্তায় ভরে এই ষাঁড়কে শীতের সবজি খাওয়াইছে, পাতাকপি, ফুলকপি, মূলা এইসব। আর এই খাবারগুলো খাওয়ার কারণে ষাঁড়গুলোর ফুড পয়জনিং হয় এবং বাথরুম বন্ধ হয়ে যায়। সে বারবার পেশাব দিতেছে কিন্তু বাথরুম হচ্ছে না। তো ডাক্তার নিয়ে আসা হয়েছিল এর আগে একবার, 3-4 হাজার টাকা তখন খরচ হয়েছে, বাট কোনো কাজে আসে নাই। বাথরুম একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণে ছাগলের বাথরুমের মতো গোল গোল বাথরুম বের হয়ে আসছিল, কিন্তু পেট পরিষ্কার হয় না। সে কিছু খায় না, 1 সপ্তাহ হয়ে গেল আজকে কিছুই খায় না, শুধু মাঝে মধ্যে একটু পানি খাচ্ছে। তো ডাক্তার আজকে আবার আসছে, উনি বলতেছে আবার চেষ্টা করে দেখি ভিতরে কী অবস্থা, ওয়াশ করে দেখি। তো উনি হাত দিতেছিলেন, কিন্তু উনি বলতেছিল যে আগে চেয়ে একটু ভালো, কারণ এখানে আগে ছিল খুব শক্ত আর আজকে বললো বেশ একটু নরম মন হইতেছে। তো হয়তো বা ভালো একটা কাজে আসবে ওয়াশ করে দিলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গরুটি, এই দুটো গরু একই অবস্থা। তো এই গরুটা বেশি সমস্যা হয়েছিল, বাথরুমটা কাদার মতো হয়ে গেছে এবং সাথে কালো কালো ব্লাডের মতো আসতেছিল। তো ডাক্তার বলতেছিল যে আসলে এরকম কখনই করবেন না, কারণ বর্তমানে যে শাকসবজি চাষ হয় শুধু ওষুধ, ভিটামিন, কীটনাশক এগুলো স্প্রে করা হয়। এটা মানুষেরই তো ক্ষতি করে, হয়তো মানুষ ধুয়ে রান্না করে খায়, হয়তো ক্ষতিটা ওইভাবে সরাসরি হয় না। কিন্তু আমরা যখন বাজার থেকে অথবা কীটনাশক দিছে এরকম কোন জমি থেকে ঘাস কেটে গরুকে খাওয়াবো, ঠিক খুব সাবধানে চলতে হবে, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং এখানে তাই হয়েছে। তো ডাক্তার সাহেব বলতেছিলেন যে আজকে যে পরিস্থিতি তাতে আরও কিছু ওষুধ আমাকে দিতে হবে, একটা স্যালাইন করতে হবে। তো খামারি বলতেছিল যে স্যালাইন যে করবেন যদি গরু না টিকে, মানে খামারি এখন এমন পর্যায়ে চলে গেছে যে 200 টাকা বা 500 টাকাতে একটা স্যালাইন করবে, সেটা করতে সে রাজি না, এখন সে বিক্রি করে দিতে চায়। তো সর্বোপরি কথা হচ্ছে ডাক্তার সাহেব ওয়াশ করে দিছে, তো বললো যে হয়তো বা ঠিক হয়ে যাইতে পারে, কিন্তু খামারি আজকে সাহস পাইতেছিল না যে 1 সপ্তাহ পার হয়ে গেছে, তো কীভাবে এটা এখন সম্ভব সুস্থ করে তোলা। ডাক্তার বলতেছে না, সম্ভাবনা আছে, কারণ আগের সাথে যেহেতু একটু ইমপ্রুভ হয়ে আসছে। আগে বাথরুম শক্ত হয়েছিল, এখন নরম হয়ে আসছে, কিন্তু সে কিছু খাইতে পারে না। তো যে খামারি সে আর টাকা পয়সা খরচ করতে চাচ্ছে না, কারণ তার ধারণা ছিল যে ডাক্তার একবার ওষুধ দিয়ে গেছে, তাতেই আমার যথেষ্ট, আজকে আবার কেন ওষুধ লাগবে। যাই হোক, ডাক্তার তার পরামর্শ সে দিছে, কিন্তু খামারি সেটা শুনে নাই। শেষ পর্যন্ত ষাঁড় দুটি কসারের কাছে বিক্রি করে দেওয়া হয়, কিছু টাকা লস গেছে তার। অতএব আমরা আজকে এখান থেকে এটা শিক্ষা নিতে পারি যে কীটনাশক দিছে অথবা ভিটামিন স্প্রে করছে এমন কোনো জমি থেকে, পানিতে ডুবে আছে এরকম জমির ঘাস, বাজার থেকে সস্তা সবজি পেয়ে গরুকে খাওয়ানো, পচা ভাত খাওয়ানো, যেটা আমরা খাই না, এরকম অনেক কিছু আছে যে আমরা মনে করি যে গরু সব খাইতে পারে। আসলে বিষয়টা তা না। আমাদের বোঝা উচিত যে সেও একটি সুস্থ প্রাণী, রক্ত মাংসে গড়া একটা প্রাণী। হয়তো সে কথা বলতে পারে না, কারণ সে গরু, মানুষ না, কিন্তু তারও সমস্যা হইতে পারে। যাই হোক, এই 200-400 টাকা বাঁচানোর জন্য আমরা হয়তো সস্তায় কিছু খুঁজি এবং সেটা খাওয়াই, কিন্তু দিন শেষে আমাদের বড় ধরনের লস হয়ে যায়। এই ষাঁড় দুটি হয়তো কোরবানিতে তার ইচ্ছা ছিল হয়তো 2 লাখ টাকা বিক্রি করবে, কিন্তু 1,20,000 টাকার মতো সেল করে দিয়েছে, তার কিনা ছিল আরও বেশি। যাই হোক, আমরা যেন খুব সাবধানে চলতে পারি, সাবধানে খামার পরিচালনা করতে পারি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের মূল্যবান মতামত এখানে প্রকাশ করবেন, কারণ যদি আর কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাইছেন, যেন আমরাও সেটা শুধরে নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।